আসসালামু আলাইকুম। আমরা সবাইকে খেয়াল করবো ইটাপস থেকে আমরা শর্টকাটে কিভাবে বিম এবং কলাম রিইনফোর্সমেন্ট ডিজাইন করে নেব। তো ফার্স্ট আমি আমার ডিজাইনটা অ্যানালাইসিস দেওয়ার পরে আমি এই ডিজাইন থেকে কংক্রিট ফ্রেম থেকে ডিসপ্লে ডিজাইন ইনফোতে যাব। সেখান থেকে টোটাল লং রেজিওনাল রিইনফোর্সিং এ ক্লিক করে অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই আমি বের হয়ে আসবো। বের হওয়ার পর আমার এখানে বিমের মধ্যে কত কত ইঞ্চি স্কোয়ার বা কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে সেটা দেখা যাবে। এটা কিন্তু আমরা ইউনিটটা দেখে নিব, ইউনিটটা কি কনসিস্টেন্ট ইউনিট দিয়ে দেখবো যে এগুলো কিসে আছে, ইঞ্চি দিয়ে করে রাখবো। ঠিক আছে, ইউনিট আমি ইঞ্চি দিয়ে রাখবো, দিয়ে বের হইব। ওকে, বের হওয়ার পর এখানে খেয়াল করেন আমার এখানে রিইনফোর্সমেন্ট রেশিও দেওয়া আছে। আহ তো এই উপরে যেগুলো আছে আমি যদি একটু দেখাই আর কি, এখানে একটু খেয়াল করলে হবে। ফার্স্ট হচ্ছে এইটা হচ্ছে আমাদের টপ বারের পরিমাণ, আর এটা নিচেরটা হচ্ছে কি বটম রিইনফোর্সমেন্ট। এটা টপ, এটা বটম রিইনফোর্সমেন্ট। এই এটা আমাদের কি করতে হবে, ডিজাইন করতে হবে। এই পরিমাণ রিইনফোর্স আমাদেরকে টপে এবং বটমে দিতে হবে। আর আমাদের বিএনপি যে একটা মিনিমাম রিইনফোর্সমেন্টের পরিমাণ আছে, যেটা আমাদের সবসময় মেনটেন করতে হয়। তার পরিমাণ কত সেটা যদি আমি একটু বলে দিতে পারি আপনাদেরকে। ফর্মুলাটা হচ্ছে বিএনডিসি, আমাদের একটা মিনিমাম রিইনফোর্সমেন্ট দিতে হয়, যার পরিমাণ হচ্ছে 0.25 এফ প্রাইম সি, এফ প্রাইম সি বাই এফ ওয়াই ডিভাইড বাই পিডব্লিউ। তো এটা যদি আপনি বসালে আপনার মিনিমাম রিইনফোর্সমেন্টের পরিমাণ চলে আসবে। তো এটাতে দেখবো আমরা যে কতটুকু লাগে, বাট আমাদের যেহেতু এখানে ডিজাইন করা আছে আমাদের সবগুলো এখানে মিনিমামের উপরে দেওয়া আছে। তারপর আমরা চেক দিয়ে দেখি যদি এখানে মনে করেন আপনার আসতেছে 0.12, আর কিন্তু আমাদের এখানে রিকোয়ারমেন্ট আসতে 0. মনে করেন 1, যদি তুমি 0.1 দিতে পারবেন না, বা এখানে মনে করেন মিনিমাম রিইনফোর্সমেন্ট আছে 0.24 ইঞ্চি স্কোয়ার মিনিমাম মিনিমাম রিইনফোর্সমেন্ট, তাহলে কিন্তু এখানে আপনি ডিজাইনার 0.12, তো আপনাকে কোনটা ইউজ করতে হবে, মিনিমামটা ইউজ করতে হবে। এটা আমরা জানি সবাই, তাই না? এখানে জাস্ট মূল জিনিস আমি দেখাবো যে কিভাবে আমরা বিমের এইখান থেকে আমরা ডিজাইনটা করে নিব। আমি ফার্স্টে বলবো আমাদের সবসময় একটা বিম আমরা এমন ভাবে ডিজাইন করবো যাতে অন্যান্য বিম গুলো হয়। এই বিমের সেকশনটা কত সেটা একটু আমি দেখে নেই, রাইট ক্লিক করে এই বিমের সেকশন হচ্ছে 14-24। তাহলে আমি চেষ্টা করবো 14-24 যতগুলো বিম আছে সবগুলা যাতে সেম ডিজাইনে আসে। তাহলে আমি দেখেন এখানে আমার 14-24 কয়টা আছে খেয়াল করেন। 14-24 আমার এই স্ট্রাকচারে দেখাই। এটা কত নাম্বার রো, 6 নাম্বার রো, সবার হচ্ছে 14-24। এবার আমি দেখি যে আমার C নাম্বার রো ওয়াইজ আমি ডিজাইন করবো। হ্যাঁ, 6 নাম্বার রো যারা আছে তারা কি সবাই 14-24, তো এটার জন্য আমি একটা কমন ডিজাইন করবো। আবার এই 6 নাম্বার রো এর একটা কপি কিন্তু আমার 1 নাম্বার রো, তাই বহু কপি, তাই না? তো আমি যদি ছয়ের একটা পাশ ডিজাইন করি, এই পোর্শন ডিজাইন করি, এটা কপি হয়ে কোথায় এই পাশে ইউজ করতে পারবো, তো আমাদের সিমেট্রিক সেকশন। সো এখানে মানে এই পাশটাও আমি ইউজ করতে পারবো, এই জায়গাটাও আমি ইউজ করতে, যেটা ইউজ করবো সেটা হুবহু আমি কপি করে পরে পরবর্তী যে ফ্রেম আছে সেখানে ইউজ করতে পারবো। এর জন্য আমাকে সুবিধা পাবো, এতগুলা ডিজাইন করার কোনো সময় বা আমাদের হাতে এত ইকোনমিকও না, তারপরে ডিজাইন কাস্টিং করতে কষ্ট হবে। এরপরে আমাদের আসেন এটা এই রোটা, এই রোতে আমি যে ডিজাইন করব সেম ডিজাইনটা অ্যাপ্লিকেবল হবে কোন রোয়ের জন্য, এই 3 নাম্বার রোয়ের জন্য। আবার সিমিলারলি আমি C নাম্বার রোয়ের জন্য ডিজাইন করবো, সেটা থাকবে, সেটা অ্যাপ্লিকেবল হবে কি অপর পাশে যেটা আছে F নাম্বার রোয়ের জন্য। আর এই যে মধ্যখানে সেকেন্ডারি বিম গুলো আমার আছে না, আমি এখানে একটা সেকেন্ডারি বিম ডিজাইন করবো। যদি এটা ডিজাইন করি এই সেকেন্ডারি বিমটা সব জায়গায় ইউজ করবো। এই বিমের সেকশন একটু আপনাদের দেখাই না, এটা কত নাম্বার সেকশন, সেটা হচ্ছে 12-20। তাহলে 12-20 যতগুলো বিম আছে সবগুলো ডিজাইন হবে একই রকম। তাহলে এখন বলবেন যে একই রকম কিভাবে হবে, তাহলে ম্যাক্সিমাম আমরা ধরে আমি ডিজাইন করবো। তো আমি ফার্স্ট একটা দেখাই, যেমন এখানে এই সেকেন্ডারি যেটা আছে সেটাতে টপ রিইনফোর্সমেন্ট দেখেন 0.007, কিন্তু ওই যে আমাদের টপ রিইনফোর্সমেন্ট তো 2টা বার দিতে হবে। সে অনুযায়ী আপনি 2টা বার আপনার যে টাইপের ভালোর জন্য লাগবে 2টা বার, সেটা মিনিমাম দিতে পারেন আপনি। আর একটা কথা হচ্ছে আমি যে মিনিমাম ফিগুলো বলছি না, সেটা হচ্ছে ওই পয়েন্টের জন্য অ্যাপ্লিকেবল যে পয়েন্টটা আপনার রিইনফোর্সমেন্ট করতেছে। যেমন এখানে 0.560 আছে, এই পয়েন্টটা আপনাকে মিনিমাম রিইনফোর্সমেন্ট মেনটেন করতে হবে, কিন্তু ওই মিনিমাম রিইনফোর্সমেন্ট আপনাকে এখানে মেনটেন করতে হবে না, এটা মাথায় রাখলে হবে। এখানে যেটা রিকোয়ার্ড সেটা দিলে হবে। এখানে আছে আমি ফার্স্ট আসি সেকেন্ডারি ভিউ একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদের। সেকেন্ডারি ভিউ এখানে কত লাগতেছে আমার 0.4032 ইঞ্চি স্কোয়ার আমার লাগতেছে কি রিইনফোর্সমেন্ট। তো আমি যদি এখানে নাম্বার কত নাম্বার মনে করেন 3-4, হ্যাঁ নাম্বার 4 বার ইউজ করি, নাম্বার 4 বার মানে হচ্ছে 0.2 ইঞ্চি স্কোয়ার, তাহলে আমার 2টা বার লাগতেছে। কয়টা বার লাগতেছে, কারণ 0.40 ভাগ 0.20 অলমোস্ট 2 লস, 2টা বার লাগবে। আর 3 নাম্বার বার ইউজ করতে 4টা লাগবে।
তো আপনি এখানে 3 নাম্বার বার ইউজ করতে পারেন, অথবা 2 নাম্বার বার ইউজ করতে, 4 নাম্বার বার ইউজ করতে। 3 নাম্বার বার ইউজ করলে তো 4টা লাগবে, আর 4 নাম্বার ইউজ করলে আমার লাগবে 2 নস। তাহলে আমার যে বিমটা আছে তার নিচে বাটনে কি থাকবে, এরকম বিম সেকশন আমি দেখাই, এর নিচে থাকবে দুইটা, এরকম দুইটা ই থাকবে, সরি, দুইটা রিবার থাকবে, যেটা আমি ডিটেলিং এ আপনাকে দেখাইতে হবে। এরকম দুইটা বার থাকবে। সো এখানে আর আপনার বার কাটা দেওয়ার দরকার নাই, কারণ হচ্ছে এটা কন্টিনিউ করলে হবে, কারণ এখানে 0.26, এখানে 0.26 লাগে। সো আপনি এবারটা কন্টিনিউ করতে পারেন, অথবা যদি আপনি ইকোনমি ডিজাইন করতে চান তাহলে আপনি নাম্বার 3 বার দিতে পারেন, সেখানে 2টা বার আপনি কেটে দিবেন, বাকি 2টা বার আপনি কন্টিনিউ করে যাবেন সাউন্ড পর্যন্ত। দেন আবার টাইবার ডিজাইনটার জন্য আমি বলবো আপনাকে এখান থেকে আবার সেম ডিজাইন থেকে কংক্রিট ফ্রেম, কংক্রিট ফ্রেম থেকে ডিজাইন ইনফো, শেয়ার ইনভেস্টমেন্ট দেখেন, শেয়ার রিইনফোর্সমেন্ট ক্লিক করলে হবে, অ্যাপ্লাই করে দেখবেন শেয়ার রিইনফোর্সমেন্টের পরিমাণ চলে আসছে। এখানে কোনো শেয়ার ইনভেস্টমেন্ট লাগে না। তারপর আমরা আমাদের যে কোড আছে, কোড অনুযায়ী আমরা যেটা যে মনে হয় D/2 মিনিমাম দিতে হয় মানে, দেখবেন কি আপনারা যে আপনাদের বি বের করবেন, বি বের করার পরে স্পেশাল কিছু রিকোয়ারমেন্ট আছে, সর্বোচ্চ কত ইঞ্চি হলে আমি স্পেশাল দিতে পারবো, এটা বিএনবিসি অনুযায়ী আমরা আমাদের যে রেকর্ডিং ভিডিও গুলো আছে এগুলো থেকে আমরা দেখে নেব। ওকে, সেকেন্ড অপশন হচ্ছে শেয়ার ডিজাইনটা আমরা জাস্ট আমাদের এক্সেল ফাইল দিয়ে করতে পারি। আমরা যেখানে ম্যাক্সিমাম শেয়ার কত আসছে ওটা আমরা এক্সেল ফাইলে বসাই দিলে সেটা চলে যায়, এক্সেল গুলো সবার কাছে আসা থাকে। সেকেন্ড হচ্ছে আমার এই যে এবারটা ডিজাইন করার জন্য কি লাগবে, সেম প্রসিডিউর, বাট এখানে একটু আমার ডিফারেন্স আছে, আমি একটু জাস্ট দেখা দিয়ে তোমাদেরকে। এটা হচ্ছে কমপ্লিট ডিজাইনিং, সরি, ডিজাইন থেকে কমপ্লিট ডিসপ্লে ডিজাইন ইনফো থেকে আমার টোটাল লং রিইনফোর্সমেন্ট, এইখানে যে লম্বা বিমটা আছে এই বিমটা ডিজাইন করার জন্য একটু আমরা সতর্ক অবলম্বন করবো। আমি খেয়াল করবো এইখানে কত লাগবে, 0.405, এখানে লাগবে 0.4045, এখানে 0.66, এখানে লাগবে 0.66। তাহলে আমি ইকোনমিক ডিজাইন কথা যদি ধরতে যাই, তাহলে আমি 0.40 বারের হিসাব করে আমি টপে দুইটা বাদ দিয়ে দিব, এরকম টপে দুইটা বাদ দিব মিনিমাম। তাহলে আমার কি হবে, এই টপ 2টা বার আমার এই রিকোয়ারমেন্ট দুইটাই ফুলফিল করবো, তাই না, এবং এই রিকোয়ারমেন্টটাও ফুলফিল করবো, টপ বারের কথা বলতেছি। কিন্তু এই জায়গাতে আসে, এই জায়গাতে আমার 100 লাগতেছে না, তাহলে বাকি কতটুকু লাগতেছে, তাহলে এই জায়গাতে এসে আমাকে এডিশনাল এক্সট্রা টপ দিতে হবে, ঠিক আছে। সে কতটুকু দিতে হবে সেটা আপনি কিভাবে ক্যালকুলেট করবেন, যে 1.19 মাইনাস 0.40, তাহলে মনে করেন এখানে পার্সেন্ট কত, 0.8%। এই 0.8 ইঞ্চি স্কোয়ার আমাকে এডিশনাল রিইনফোর্সমেন্ট এই সাপোর্ট দিতে, কারণ এই সাপোর্টের রিইনফোর্সমেন্ট পরিমাণ হচ্ছে বেশি। তো সেটা আপনারা কটা, 2 নম্বর বাড়িয়ে দেন, তাহলে মনে হচ্ছে আরো 4টা বাদ দিতে হবে, তাহলে এখানে এডিশনাল কয়টা টপ দিতে হবে, 4টা এক্সট্রা টপ আপনাকে দিতে হবে। এখন এই ডিস্টেন্স গুলো কত হবে, তাহলে এটার জন্য আমরা যেটা ফলো করে L/3 বা L/4 বা L/7, এই রুলস গুলো আমরা বিম ডিজাইনের ক্ষেত্রে আমাদের বিএনবিসি বা আমাদের যে ইনসনের বই আছে এখান থেকে আমরা দেখে নেব যে কোনটা আমরা ইউজ করবো। ওকে, দেন এখানে কন্টিনিউ করার পর দেখেন এইখানে আবার আমার 0.621 আছে, তাহলে এখানে কি লাগবে, আরো একটা করে এক্সট্রা বার দিতে হবে এডিশনালি। তাহলে এটা হচ্ছে আমার এই বিমের কি ডিটেলিংটা। আর নিচের জন্য কিভাবে ডিজাইন করবো, নিচের জন্য কি চালাকি করবো আমরা, দেখেন এখানে 0.560 ম্যাক্সিমাম, এখানে 0.33, আবার এখানে 0.7, 0.8, 0.8, তাহলে এই জায়গাতে যদি আমি 0.55 করে লং বার টান, 3টে লং বার টান দিয়ে নিয়ে যায়, তাহলে আর আমার নিচে আর এক্সটেনশন এই পাশে লেফট সাইডে দিতে হইতেছে না, কিন্তু এই পাশে এসে আমাকে আবার এখানে নিচে বাটনে কয়েকটা এক্সট্রা দিতে হইতে পারে। এইভাবে আমরা কি করবো, বিমগুলো ডিজাইন করবো, ডিজাইন করে আমরা অটোক্যাডে এই ডিটেলিংটা করে নিব। এটা হচ্ছে আমাদের গ্রুপে যারা আছি সবাইকে একটু বলি, আহ আমরা বিম গুলো ভাগ করে নিব। আমাদের এখানে সেকেন্ডারি বিম গুলোর ডিজাইন আমি করে নিব, ওটা কি করা লাগবে না, জাস্ট এখানে হচ্ছে আমাদের যে এটা হচ্ছে 6 নাম্বার যে রো আছে, 6 নাম্বার রো জাস্ট এক পাশ ডিজাইন করলে বাকিটা কপি, হ্যাঁ, জাস্ট ডিটেলিং শো করতে হবে, এখানে অর্ধেক করা যাবে না। আপনারা চাইলে টেপস এর হেল্প নিতে পারেন, সমস্যা নাই। 6 নাম্বার রো এর ডিজাইন করবে মুখ সেতু 6 এবং C, এই দুইটা ডিজাইন করবে মুখ সেতু, জাস্ট এখানে দুইটা কলামই জাস্ট আছে, জাস্ট দুইটা কলাম ও করে নেবে, মানে দুইটা কলাম না দুইটা বিম, তাহলে এই দুইটা বিম দেখবে এবং সবগুলো ফ্লোরে দেখবে যে এরকম কোথাও একটা কাজ করা যেতে পারে, যে এখানে এখানে যেন আমি গ্রাউন্ড ফ্লোরে আছি, এই জন্য আমার রিইনফোর্সমেন্টের পরিমাণ কম দেখাইতেছে। তো সে এখন মুখসার চাইলেও করে যাবে যে আমাদের যেখানে ম্যাক্সিমাম, মানে এখানে মোটামুটি রিইনফোর্সমেন্টটা ম্যাক্সিমাম, যেই ফ্লোরে ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট আছে সেই ফ্লোরটাকে ক্রিটিক্যাল ধরে বিম ডিজাইন করবো আমরা। তাহলে আমাদেরকে ওই একটা বিম ডিজাইন করলে সবগুলো ফ্লোর আমরা এটা ইউজ করতে পারবো। তাহলে এই যেমন এইখানে আমার স্টোরি 1 যে বিমটা আছে তার মধ্যে মোটামুটি বেশি রিইনফোর্সমেন্ট আছে। সো এই
এই রোডটা যদি আমি ডিজাইন করি, তো এই রোডটা ডিজাইন করলে তার সেকশনটা আমি কি করবো, বিমটার নাম কিন্তু দেখতে হবে কত নাম্বার বিম। এটা হচ্ছে আমার বিমের সেকশনটা মাথায় রাখতে হবে। বিম হচ্ছে কতটা, 24 14। তাহলে এই 14 24 বিম যেখানে যেখানে আছে সেখানে এই সেম ডিজাইনই হবে। দেন এখানে আমার আছে আরেকটা, এই যে সি রোতে যেটা আছে, এটা কত না, এটা কত কোন বিম, 10 16 বিম। তাহলে এই 10 16 বিমটা আমি কি করবো, ডিজাইন করবো। ডিজাইন করে আমাকে আবার অটোক্যাডে এটাকে আবার ডিটেলিং করতে হবে। কিভাবে অটোক্যাডে ডিটেলিং করতে হয়, এই জন্য অসংখ্য ইউটিউবে ভিডিও আছে, আমরা জাস্ট একটু দেখে নিব। এটাই কাজ। এটা হচ্ছে মোকসেদের কাজ। এবার আসি কলাম ডিজাইন। কলাম ডিজাইন করবে জয় সাহা। এবং জয় সাহা কলাম ডিজাইন যদি বেশি, জয় কিছু নিবে আর সাথে সাহেব কিছু নিবে কলাম ডিজাইনের জন্য। আমি দেখা দিচ্ছি কলাম ডিজাইন আমি সবই ভাই, কোনো হাতে ক্যালকুলেশন দরকার নাই, সিম্পল। জাস্ট এগুলি সবকিছুই আমি জাস্ট কয়টারই ইনভেস্টমেন্ট লাগবে আর ডিটেলিংটা দুইটা একসাথে করতে হবে। তো দেখেন আমি কি করে টোটাল রিবেট পার্সেন্টেজে অ্যাপ্লাই দিলাম, ওকে। সো এখানে দেখেন আমার কত, যেমন এই যে আমার এখানে যে সেকশনটা আছে, কলাম সেকশনটা কত নাম্বার কলাম, কলামে যে নাম আছে, যদি আমি এখান থেকে এই অপশন থেকে আমি নামটা অন করি, অবজেক্ট থেকে দেখেন আমি ফ্রেম লেভেলস ইউনিক নেম ক্লিক করলে, ইউনিক নেম দরকার নাই, ইউনিক নেম দিলে আবার অনেকগুলোই আসবে, সেকশন দিলে হবে, অ্যাপ্লাই করেন। তো এখানে নাম আসতেছে না, বাট আমি যদি মাউসের লেফটে ক্লিক করি, এখানে কত নাম্বার কলাম, এটা C9, মানে 14 20 কলাম। তাহলে আপনি যে চেষ্টা করবেন যে C9 যে কলাম গুলো আছে, C9 কলামের মতো করে মনে হয় এখানে সেম কলাম আছে, তাই না? এটা কত নাম্বার কলাম, এটা 14 14 16 24 নাকি, একটু ওয়েট করে দেখি আমি। হ্যাঁ, এটা 16 24 কলাম। আর ওটা কত নাম্বার কলাম ছিল, এটা 14 24, 16 24 14 24। তো আপনি চাইলে এই যেমন 14 24 যে কলামটা আছে, এটা 1% রিইনফোর্সমেন্ট, তাহলে জয় তুই কি করবি, 1% রিইনফোর্সমেন্ট, 1% রিইনফোর্সমেন্ট যদি হয় তাহলে এটাকে আমরা কি করবো, যেমন এটা দেওয়া আছে তোর দেওয়া আছে কত, 14 24 কলাম, রিইনফোর্সমেন্ট পার্সেন্টেজ কত, 1%। 1% যদি হয় তাহলে এস এর পরিমাণ কত হবে, 0.01 গুণন 14 × 20, 20 থেকে কত বাদ দিয়ে দিব, আমি 1.5 ইঞ্চি বাদ দিয়ে দিব, ক্লিয়ার কাভার, ঠিক আছে। বাদ দিয়ে মনে কর আমার এখানে আসছে কত, সাপোজ মনে কর, করে দেখি আমি, 0.01 গুণন 14 গুণন 18.5, তাহলে আমার এখানে আসছে 2.5 বা 2.6 ইঞ্চি স্কোয়ার আসছে আমার। এখন আমি কয়টা বার ইউজ করবো, তো কলামে আমরা সাধারণত 6 থেকে 8 বা 6 থেকে 7 আমরা ইউজ করবো বার, ঠিক আছে, 6 থেকে 7 আমরা বার ইউজ করবো। ইউজ করে দেখবি যে কয়টা লাগে, সে অনুযায়ী তুই কি করবি, সেকশন ডিজাইন করবি 14 24-এ। সবসময় চেষ্টা করবি যে এখানে 3টা দিতে, আহ আর মধ্যখানে তো যতটা লাগে এগুলো ইউজ করবি, ঠিক আছে। 20 দিবি যে সেকশনে, সেখানে বেশি ইনফোর্সমেন্ট থাকবে, আর যেখানে তো 14 ওখানে থাকবে, এভাবে, ঠিক আছে। সো এটা যাতে মাথায় রাখে। তো তোর কাজ হচ্ছে, আমি বলি তো এখন এটা তো কলাম যদি করতে হয়, আমি তাহলে ফ্লোর ভাগ করে দিচ্ছি, এটাই ভালো হয়। হ্যাঁ, কলাম ডিজাইন, আর কলামে আরেকটা কাহিনী আছে, যেমন কলাম ডিজাইন আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেমন এখানে সবগুলো 1% 1%, তো এখানে ঝামেলা নাই, ইউনিফর্ম ডিজাইনিং হয়ে যাবে। কিন্তু যখন আমরা একটু দেখাচ্ছি, আচ্ছা, এবার মোটামুটি যেমন সবগুলোতে সেমই আছে, হ্যাঁ। যদি কখনো দেখিস, মনে কর তুই দেখতেছ যে এরকম হইতে পারে, আমি জানি না, কোনো কলমে থাকতে পারে, মনে কর নিচে 4% আসছে, 4 তলা পর্যন্ত 2%, এরপর সবগুলো দিচ্ছে 1%, ঠিক আছে। তাহলে করবি কি, এই 6 তলা পর্যন্ত তুই 4% ধরে ডিজাইন করে ফেলবি, হ্যাঁ। 4% ধরে ডিজাইন করে তারপরের জন্য আবার, অথবা তুমি এখানে 3%, তাহলে 3% মনে তুই কি করবি, বা 2.5% মনে করতে নিন, তাহলে প্রত্যেক 2.5%-এর জন্য যতগুলো ফ্লোর তার জন্য একরকম সেকশন হবে। তারপরে আমার স্ত্রীর উপর আমি কমাই দেবো ইকোনমিকের জন্য। সো যদি কারো এরকম পরে, আমি জানি না, আমি কোনো কারো বা দেখে দিতেছি না, হ্যাঁ, ওরকম বলে ইকোনমি ডিজাইন করিস, এটা করার পরে এটা কিন্তু আবার অটোক্যাডে নিয়ে ডিটেলিং করতে হবে। সো যে যে জায়গায় কাজ করতে সে ওই ডিটেলিং গুলো সে করতে হবে। সো জয় 14 24 কলামটা ধরস, তো 14 24 কলামে ডিটেলিং করবে। এখন তো কোন টাইপের কলাম করেছে আমি জানি না, জাস্ট আমি আহ আমার কয়টা কলাম আছে আমি এগুলি দেখাই দিচ্ছি, ওই কলামগুলো দেখে তোরা ডিজাইন করবি। তো আমি এই জন্য সহজ করার জন্য আমি একটা জিনিস হেল্প নিতে, সেটা সিলেকশন থেকে দেখ, আমি প্রপার্টি থেকে যাব, ওই যে সেকশন দেখ, প্রপার্টি থেকে আমি ফ্রেম সেকশন থেকে আমি জয় করবি 14 20 আর 16 24 কলামগুলো, এগুলো সিলেক্ট করবি, ওকে। সিলেক্ট করার পরে এইখানে মাউসের রাইট ক্লিক করে শো সিলেক্টেড অবজেক্ট আমি ক্লিক করবি, তাহলে তোর এই কলাম গুলা, তাহলে তোর কলাম কি, 14 24 আর 16 24 কলাম তুই ডিজাইন করবি, 16 24 আর 14 20।
আমি তোকে মানে বলবো যে 14-24 যে কলাম গুলো আছে তাদের সবগুলোর জন্য সেম ডিজাইন কর, ম্যাক্সিমামটার জন্য ডিজাইন করে সবগুলাতে আমরা সেমটা ইউজ করবো, 16-24 জন্য তুই সেম কাজটাই করবি। তো যেমন এখানে তো দেখ 14-24 সবগুলোতে 1% রিইনফোর্সমেন্ট, একদম সহজ সেকশন। জাস্ট তুই এখন ক্যাডে কিভাবে আঁকতে হয় সেটা কি কোনো ভিডিও দেখে লং সেকশন এবং ক্রস সেকশন দুইটাই তোকে আঁকতে হবে। ওকে, তাহলে আর এটা গেল তোর কাজ। আর সামিয়ার কাজ হচ্ছে অন্য যে কলাম গুলো আছে সেটা ভাগ করে দিচ্ছি আমি। এটা জয়ের গেল 14-24 আর হচ্ছে কি 14-20 আর 16-24। আর সামিয়ার হচ্ছে এখানে সিলেক্টে যাব, সিলেক্ট প্রপার্টিজ, ফ্রেম সেকশন, সেখান থেকে দেখ 18-26 কলাম আছে, আর হচ্ছে 16-26, 18-26, 16-26 এই এবং 12-12 এই তিনটে কলাম হচ্ছে সামিয়ার ডিজাইন। সিলেক্ট করবি, সিলেক্ট করে জাস্ট এখানে আবার চলে আসবি, চলে জাস্ট মাউস রাইট ক্লিক করে শো সিলেক্ট অবজেক্ট দিলেই তখন দেখবি তো 14-24 বা 26 কত এই যে কলামগুলো চলে আসছে। তাহলে দেখ এখানে সামিয়ার জন্য ভালো হয়েছে দেখানোর জন্য। যেমন দেখ এখানে কত আছে 3%, এখানে 4%, এখানে 3%, এরপর রিইনফোর্সমেন্ট পরিমাণ কমে গেছে। তাহলে সামিয়া তুই কি করবি কি এই জায়গা পর্যন্ত তুই একটা ডিজাইন করবি, মানে এই পর্যন্ত তুই 4% ধরেই ডিজাইন করে ফেলবি, ঠিক আছে? তারপর উপরে সেকশনটার জন্য কি করবি, রিইনফোর্সমেন্টের পরিমাণ কমাই দিবি। ওকে, সো এটা হচ্ছে তোর কাজ, এটা তুই করে নিবি। ওকে, এবার আসি আমাদের যারা তানবীর আছে, তানবীর এবং আশিক আছে, ওদের কাজটা একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোদের কাছে হচ্ছে আমি ফাউন্ডেশন ডিজাইন এবং স্ল্যাব ডিজাইনটা আমি দেখবো, তবে ফাউন্ডেশন ডিজাইন পুরো সবগুলো দেখবো না। ফাউন্ডেশন ডিজাইনের জন্য দেখবি সেফে কাজ করতে হয়। এখন সেফে যদি কাজ করতে না পারিস ওই ফাউন্ডেশন ডিজাইনটা কমপ্লিটলি আমি করে দিব, কিন্তু সেফ অনেকের কাছে নাই আবার, ওর দায়িত্ব দিলাম আমি। আর তানবীরের কাজ হচ্ছে মোকসেদেরকে দিলাম 2টা রোল বিম। আর তানবীরের তানবীরের হ্যাঁ দিতেছি। আর তানবীরের হচ্ছে আমি এখানে সিলেক্টেড অবজেক্ট অবজেক্ট দিলাম। আর তানবীরের হচ্ছে তুই দেখ এই যে আমার এখন তো সেকেন্ডারি বিমটা করা লাগবে না, যে বাকি যে বিম গুলো আছে মানে এই রোতে বি নাম্বার রোতে যে বিম গুলো আছে খেয়াল করে একটু, সরি এখানে দেখ এই যে বি রোতে যে বিম গুলো আছে এবং ডি রোতে যে বিম গুলো আছে, এরপর ধর এই যে স্টেয়ারে যে বিম গুলো আছে এই বিম গুলা এবং মধ্যখানে যে বিম গুলো আছে এই পুরা মানে তুই যখন ডিজাইন করবি না বিম, বিম ডিজাইনের তো নিয়ম আছে, পুরা একটা রো তোর ডিজাইন করতে হয়, কখনো বিম একটা ডিজাইন হয় না, পুরো একটা রো ডিজাইন করতে হয়। তাহলে ওই পুরা বি এবং ডি রো ডিজাইন করবি তানভীর। ওকে, তানভীর, আশিক এবং মোকসেদ এই তিনজন মিলে কাজ হচ্ছে সবগুলা বিম ডিজাইন করা। ঠিক আছে, তাহলে কিভাবে ডিজাইন করতে হয় বিম আমি আবার বলি, একটা রো ধরে পুরো একটা রোতে একবারে ডিজাইন করতে হবে। এই যেমন আমার বি নাম্বার যে রো আছে পুরা বি নাম্বার রো এর জন্য আমার একটা বিমের লংগিটিউডিনাল সেকশন আসবে। দেন আমার তোর পার্ট ওয়াইজ যেখানে তুই চেঞ্জ করবি সেখানে ক্রস সেকশন দেখাইতে পারিস। ওকে, ক্রস সেকশন তুই দিতে দেখাইলে হবে। আর তাহলে তোরা তিনজন মিলে তোরা এটা ভাগ করে আমাকে যাকে যে কাজ দিছি কালকে দুপুরের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, বা আসর মধ্যে সময় নিস, কারণ এগুলি আবার বসাইতে হবে, চেক দিতে হবে। ঠিক আছে আর ঝামেলা করিস না, আমি মূল ফাইলটা তোদেরকে দিতেছি। সো কালকে আসর বা মাগরিবের আগেই তোরা ফাইলগুলো জমা দিস, কারণ এগুলি আবার বসাইতে হবে, ডিটেলিং করতে হবে, তাই না আবার আমাদের কস্ট এস্টিমেশন আছে। ঠিক আছে, কারণ আজ কালকের মধ্যে যেটা না শেষ করতে পারি তাহলে কস্ট এস্টিমেশন করা যাবে না। সো হোপফুলি ভালো মতো কাজ করিস, আর কোনো ফাঁকিবাজি করিস না, ফাঁকিবাজি কিন্তু আমি কিন্তু অন্য সাল লাগে আমি ধরে ফেলবো, তাহলে আবার করতে হবে তোর আমি জানি না, কারণ এটা ফাঁকিবাজি করলে পরে কষ্ট অনেক বেশি চলে আসবে, সারা বকা দিবে আমাদেরকে। ওকে, ভালো থাক সবাই, কাজ কর। আসসালামু আলাইকুম।